হ্যালো এভরিওয়ান, আই এম আত্রি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকোজ আত্রি। আজকের ব্লগটা একদমই অন্যরকম একটা ব্লগ। ইনফরমেশনও বলতে পারেন, ইনফরমেটিভ কিছু কথাবার্তা বলবো। আর তার সাথে হচ্ছে আমরা রেগুলার যে সমস্ত জিনিস ফেস করছি ডে বাই ডে, আজকে সেগুলো নিয়ে একটু কথা বলবো, যার জন্য আর আমার হাজব্যান্ডকে নিয়ে এসেছি এই ব্লগে। আদারওয়াইজ ও তো থাকে না, জানেন, কিন্তু যখন আইটি মার্কেট নিয়ে কথা বলতে হয় তখন হচ্ছে আইটি পার্সনকে নিয়ে আসাটাই বেটার। আজকে আপনারা জানেন সম্প্রতি ঘটে গেল একটা অনেক বড় ঘটনা, যেটা ব্যাঙ্গালুরু বলবো না, অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে, যে ওরাকেল প্রায় 30,000 এমপ্লয়িকে ফায়ার করে দিয়েছে। তো 30,000-এর মধ্যে ইন্ডিয়াতে রয়েছে ওই 12-13,000 মতন, আর বাকি অন্য জায়গায়। তো দেখুন, এই জিনিসের শিকার হয়েছে আমাদের চেনা পরিচিত কয়েকজন মানুষ, এবং তাদের যে পরিস্থিতি মধ্যে দিয়ে তারা যাচ্ছে সেটা মোটেও ভালো নয়। এবং আমরা নিজেরাও ফেস করেছিলাম তো 2024-এ। তো আমরা জানি ওর পেনটা কতটা আর কি। আর খুব খারাপ একটা কন্ডিশন। তো তার জন্য মানে হঠাৎ করে ওরাকেল 30,000 এমপ্লয়িকে মানে একটা জাস্ট সিঙ্গেল কোল্ড ইমেলের থ্রু দিয়ে সকাল 6টার সময় পাঠিয়ে দিল, এবং কোনো এইচআর কন্ট্যাক্ট নেই, এইচআরের মেল নেই, কোনো কনভারসেশন নেই, কোনো হচ্ছে ম্যানেজারের কল নেই, কোনো কিছু না। জাস্ট একটা মানে ইমেল লিখে দিল যে টুডে ইজ ইয়োর লাস্ট ডে। খুব পেনফুল, এগুলোকে অ্যাকসেপ্ট করা মানে ভীষণ কষ্টদায়ক, কিন্তু কিছু করার নেই। যারা ওপর মহলেও থাকে তাদের ওপর একটা আলাদা প্রেশার থাকে। তো কিছু গল্প, কিছু কথা যেগুলো আমরা প্রতিদিন ফেস করছি বা আমার হাজব্যান্ড ফেস করছে, আজকে সেটার ওপরই কথা বলবো। তাহলে বলো, তুমি তো প্রতিদিন ফেস করছো, এবং কীরকম চলছে ব্যাঙ্গালোরের আইটি মার্কেট, এবং কেন এই ধরনের স্টেপস নিচ্ছে কোম্পানিগুলো। শুধু ওরাকেল নয়, কিছুদিন আগে আমরা অ্যামাজনকেও দেখেছি, এবং তারও কিছুদিন আগে টিসিএস ছিল। আর ছোটোখাটো এরকম বহু কোম্পানি আছে যারা প্রতিদিন ফায়ার করছে, যেগুলো হয়তো নিউজ পেপারে আসে না। তো কেন এই ধরনের জিনিসগুলো হচ্ছে? চলো আমি আইটি মার্কেটের নিয়ে কথা বলি। প্রথমে যখন তুমি স্টার্ট হয় এই লে অফটা প্রায় আজকে 2022 থেকে আরম্ভ হয়েছে। ঠিক করোনার পরেই যখন মনে হয় খুব ওভার হায়ারিং হয়ে গেছিলো, আর তারপরে যখন 2022 লাস্ট কোয়ার্টার থেকে লে অফ হতে স্টার্ট হয়েছিল, যেটা কি এখনও চলছে মার্কেটে। মানে একটু স্লো ডাউন হয়েছে লে অফ সাইডটা, বাট লে অফ হচ্ছে, ঠিক আছে। মাঝে মধ্যেই জায়েন্টসগুলো যারা আছে, যেমন অ্যামাজন হয়ে গেলো, মেটা, গুগল, মাইক্রোসফট, ওয়ালমার্ট। হ্যাঁ, যারা কি প্রথম মানে আমরা সবাই জানতাম এই যে কোম্পানিগুলো যে কোনো জায়েন্ট কোম্পানি অ্যান্ড সেফ সিকিউর কোম্পানি, আর ওরা যে স্টার্ট করেছে এখনও থামেনি। ব্যাপারটা একটু কম হয়েছে, বাট ওই যে মাঝে মধ্যে হচ্ছে। ওর অ্যাপল ইজ দ্য লেটেস্ট ইন দ্য নিউজ। তো বেসিক্যালি আইটি সিন বলতে গেলে ব্যাঙ্গালোর ইজ স্টিল টেক ক্যাপিটাল বলা যেতে পারে। এটা কোনো ডিবেট হবে না ওটা জায়গাতে। হ্যাঁ, এখানে নানা রকমের কোম্পানি রয়েছে, জায়েন্টস রয়েছে, স্টার্ট আপস হয়েছে, জিসিসি অনেক নতুন ওপেন হয়েছে। কিন্তু জিসিসির হচ্ছে কি যে হায়দ্রাবাদটা বেশি ভালো হ্যাঁ, ওটা রয়েছে না মেবি ওটা? ইনফ্রাস্ট্রাকচারের জন্য রিসেন্ট টাইমে অনেক কোম্পানি মুভ করেছে হায়দ্রাবাদের মধ্যে, যারা ওখানে খুলেছে জিসিসিগুলো। কিন্তু হায়ারিং হচ্ছে এখন, এই মার্কেটেও হায়ারিং হচ্ছে, কিন্তু সিলেক্টিভ হায়ারিং হচ্ছে, ঠিক আছে। মানে বলে না উই নিড পিপল, বাট এখন হয়ে গেছে কি উই নিড মোর স্পেসিফিক পিপল। আর ভীষণ মানে কশিয়াস হায়ারিং হচ্ছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। আর কেমন হচ্ছে বলা যায়, যেমন ওটাকে মাল্টি স্কিল্ড চাই। মানে আমি আমার ফিল্ডটা দিয়ে কথা বলি, যেমন টেস্টিং। এখন যদি বলা যায় টেস্টিং, তো শুধু ম্যানুয়াল টেস্টিং বলে বা ডোমেন ধরে করে কেউ ঢুকতে পারবে না। ইউ নিড টু হ্যাভ অটোমেশন, তারপরে ক্লাউড সাইডটা হয়ে গেল, এই নানা রকমের জিনিস মাল্টি স্কিল হলেই মানে দে আর হায়ারিং ইন দ্যাট বেসিস। আর তো এইভাবে মানে এখন এটা হয়েছে। আর তাছাড়া এআই আসার পরের থেকে এখন যা প্রেশারটা মানে হচ্ছে, যা আমরা দেখছি, যে কিছুটা খানিকটা কিছু বছর আমরা একটু পিছিয়ে যদি যাই, যদি করোনার সময় যখন ডিজিটালাইজেশনের জন্য খুব হায়ারিং, ওভার হায়ারিং,
এতটাই ওভার হাইরিং হয়ে গেছিলো যে বেসিক্যালি পরে রিয়েলাইজ হলো যখন বিজনেসটা যেভাবে গ্রো করেনি তখন রিয়েলাইজ করেছে, আর ওইখান থেকে লে অফ স্টার্ট হয়েছিল। তো তারপরে এআইও এসে গেলো 2022-23-তে মনে হয় এসে গেছিলো। ওপেন এআই যনটা হয়েছিল, চ্যাট জিপিটি দিয়ে যে স্টার্ট হলো, ওইখান থেকে একটা এখন লিডারশিপ আমার যতটা মনে হয় যে বার তো করবে, কি বলে বার করবে, রাইট? তো অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি এখন এআইটা ইজ দ্য মেন কজ, বাট দেখা যায় তো প্রোডাক্টিভিটি টুল ইট ইজ, রাইট? এফিসিয়েন্সি অ্যান্ড প্রোডাক্টিভিটি টুল পুরোপুরি হয়তো আই উড সে 20% এআই কি 30%। পুরোপুরি ইমপ্লিমেন্ট করতে পারছে? এখনো পুরোটাই আমরা বলা যায় না, ইটস মোর লাইক অ্যান এক্সপেরিমেন্টেশন ফেজ। গত 6 মাস 1 বছর থেকে কোম্পানিরা সিরিয়াসলি বলে দেওয়া হয়েছে কেন ইউ হ্যাভ টু ইউজ দিস টুল, এআই টুল ইউজ করতেই হবে, ম্যান্ডেটরি। আর মানে তো অ্যান্ড দেন ইউ হ্যাভ টু শো প্রোডাক্টিভিটি। তো ওখানেই তো হয়ে গেল বেসিক্যালি কাট করার রিজনটা, যে ভাই 10 জন যে টিমে কাজ করছে তোমাকে 5 জন দিয়েই কাজ করাতে হবে, অ্যান্ড প্লাস ইউল গেট দ্য এআই টুলস। তো প্রথমেই পিপল ম্যানেজার বা যারা ম্যানেজার হয় বেসিক্যালি, যাদের আন্ডারে টিম রয়েছে, আমিও আমার নিজের এক্সপিরিয়েন্সে বলি যে প্রথমেই বলে দেওয়া হয় জয়নিংয়ে থেকেই যে তোমাকে তোমার টিম মেম্বার্সরাকে স্ট্যাক র্যাঙ্ক করতে হবে, আর বটম 3 বটম 4। তো বোঝাই যাচ্ছে কেন এত লো অফে শর্টলিস্ট কথা থেকে তো করা যায়। তো সব দিকে থেকেই মানে সব ইউনিট, নন প্রফিটিং ইউনিটগুলো তো প্রথমেই টার্গেটেড হয় অবভিয়াসলি। তাছাড়াও যে বাকি সব যে ইউনিটসগুলো থাকে, রাইট, বিজনেস ইউনিটসগুলোতে সবাইকে বলে দেওয়া হয় প্রথম থেকেই যে তুমি বটম 3 বটম 2 যা হয় এখানে সব তোমাকে মানে ইউ হ্যাভ টু সাবমিট দোজ নেমস, রাইট? তো এইভাবেই সব রেডি হয়, ডেটাবেস রেডি হয়, কাকে কী দেবে, কাকে চিঠি পাঠাবে, কাকে ইমেল করবে, অ্যান্ড দেন দ্য লে অফ যা হয় যেমন হয়, মানে খুবই আনপ্রফেশনালভাবে মেল শুধু চলে আসে, ইউ আর নট অ্যাওয়্যার অফ ইট। আর দুঃখ এই জন্য হয়, অবভিয়াসলি দ্য টার্গেটেড পিপল আর মানুষকে সামলাবারও সময়টা দেয় না। এক্স্যাক্টলি। আর তাছাড়া মিড ম্যানেজার্সরা দ্য হট টার্গেটস, সবাই জানে এটা, ইন দ্য জোন অফ 15-20 বা 15-25, এইটা হলো একদম প্রাইম টার্গেট হয়। আর বেসিক্যালি যারা খুব খাটে, যারা সবাই সময় অবভিয়াসলি সবাই খাটছে, সবাই টাইম দিচ্ছে, সবাই ভয়ে আছে সিকিউরিটির জন্য, বেসিক্যালি সবাই খাটছে। যখন খাটার পরে যখন হঠাৎ করে মেল দেখে তখন অ্যাকচুয়ালি মনে হয় না, মানে একটা মোরাল যে হয় না ব্যাপারটা, ওইটাই ডাউন হয়ে যায় পুরো, যে ওরা মনে হয় আরে আমি মানে ইটস নট ওয়ার্থ, আমি ওয়ার্থ নয় মনে হয়। তো এই জন্য মনে হয় এই জিনিসটা আমার বাড়িতেও হয়। ঠিক আছে। সকালবেলায় ঘুম থেকে উঠেই আগে হচ্ছে মেল চেক করতে যাই। মানে মানুষের জীবনে একটা এত ভয় ঢুকে গেছে, কিছু করার নেই। আমি দেখেছি এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ল্যাপটপটা খুলে আগে সমস্ত মেল টেল দেখে নিল, তারপরে হচ্ছে কি যে অফিসের জন্য রেডি হয়। তো সেটা কেন হয়েছে? এই জিনিসের জন্যই হয়েছে। সো সবাই খাটছে, বাট আই থিঙ্ক কাজের থেকেও বেশি কেউ এনিবডি ক্যান বি আ টার্গেট। ওরাকেলে যে এরকম ধরনের স্টেপটা নিল, সেটাও কি এই রিজন, সেম রিজন? আর ওরাকেলও আই থিঙ্ক নানা রকম ডিপার্টমেন্ট সবাই ইম্প্যাক্টেড হয়েছে। আই থিঙ্ক যতটা আমি শুনেছি ওরাকেল ক্লাউড ডিভিশন হয়ে গেল, ওরাকেল একটা হেলথ কেয়ারকে অ্যাকোয়ার করেছিল কয়েক বছর আগে, সার্নার হেলথ কেয়ার। ওই ডিপার্টমেন্ট বা ওই কোম্পানিটা বেসিক্যালি বেশি ইম্প্যাক্টেড শুনেছি। আমার বন্ধু রয়েছে ওখানের মধ্যে, জুনিয়র মধ্যে বাঙালি ছেলে রয়েছে ওখানের মধ্যে কাজ করতাম, জানি না কী হয়েছে ইভেনচুয়ালি, বাট ওইটা আর ডিপার্টমেন্ট। তাছাড়াও আমাদের আরো কয়েকজন ইম্প্যাক্ট হয়েছে, মানে চেনা পরিচিত আর কি, খুব খারাপ ফেজ দিয়ে যাচ্ছে তারা। দ্য প্রবলেম ইজ কি জব মার্কেট এতটাই স্লো আর স্লাগিশ কি বেরোতেই যে খুঁজলেই তাড়াতাড়ি পাবে সেটাও একটা মানে ইটস ডাউটফুল। ঠিক আছে, ওটার মধ্যে অনেক পলিটিক্স রয়েছে, ব্যাকফিল হয়ে যাচ্ছে। ইন্টারনালি প্রথমে পজিশনসগুলো ফিল হয়, তারপরে যখন এক্সটার্নাল যায়, এক্সটার্নাল মধ্যেই প্রথম তো রেফারেল, তো ওইখানেই শেষ। মানে ওই থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট এই মেলগুলোই আসে প্রথমেই, কেন পেছনে অলরেডি ওটা ফিল আপ হয়ে গেছে। রেফারেল মানে কি, এটা স্ট্রং রেফারেল বলেই তো কেউ যে রেফার করে দিতে হবে না, একদম স্ট্রং হাই লেভেল থেকে যদি রেফার থাকে কেউ করে তো হয়ে যায় জেনারেলি, রাইট? তো এইভাবে অনেকই প্রবলেম আছে, বাট স্টিল আই উইল সে কি হ্যাঁ স্কিলসগুলোকে আপডেট করে ট্রাই করলে অবশ্যই হতে পারে, কেন মার্কেটটা এমনি হয়ে গেছে, যেমন আমি বললাম যে মাল্টি স্কিলস আর উইথ এআই, রাইট? তো যে ডোমেনে বা যে ফিল্ডে রয়েছে, যে টেকনোলজি স্ট্যাকে কাজ করে, রাইট, তো ওইগুলোকে একটু আপগ্রেড করে দেখতে হবে, প্লাস লেটেস্ট যে টেকনোলজি এআইর সাথে ওটাকে মার্জ করে ট্রাই করতে হবে। উইদাউট দ্যাট তো মনে হয় কেউ দেখবেও না প্রোফাইলগুলোকে।
তো এই হয়েছে ব্যাপার। আর আচ্ছা, ওরাকেলে যারা বহুদিন ধরে থেকে গেছে সেরকম মানুষরা কিন্তু সেফ, তারা সেফ হয়ে গেছে, এরকমও আমাদের এখানে দেখলাম আর কি। আর অনেক মানুষ রয়েছে যারা আনসেফ না, মানে হয়ে গেল তাদের ব্যাড লাক আর কি, এরকম খারাপ ফেস দিয়ে খানিকটা যাচ্ছে। তো আমি বলবো ওগুলো কিছু অফিস তাহলে অফিস যারা এক্সপিরিয়েন্স তারা কি একদম টেকনিক্যালি খুব স্ট্রং, যারা লং টার্ম আছে কোম্পানিতে, বা ওরা মেবি, তাদের জন্য কি হ্যাঁ, কোম্পানি কোনো না ওদের জন্য ওটাই better হয়, কিছু ম্যানেজার ভাবে হয়তো একটু লয়াল, একটা একটা পক্ষে যে দিকে থেকে হ্যাঁ লয়াল রয়েছে অনেক দিন ধরে বেঁচে গেছে। সেকেন্ড জিনিস হতে পারে একটা যে পলিটিক্স একটু ডিপ্লোম্যাটিক যারা হয়, একটু মানে গুড কমিউনিকেশন, শুধু কমিউনিকেশনটা বলবো না, বাট কমিউনিকেশন প্লাস ডিপ্লোম্যাটিক, রাইট, একটু অফিস পলিটিক্সটা বোঝে ভালোভাবে, ওরা থেকে যায়, ওরা থেকে যায়। দেখো কেউ কেউ হয়তো খুব টেকনিক্যালি সাউন্ড, রাইট, বাট বেরিয়ে যায় ওরা আনফর্চুনেটলি, ঠিক আছে। তো পলিটিক্স যতটা উপরে সিনিয়র লেভেল যাবে অত বেশি পলিটিক্স দেখা যায়। আর এটা ভাববেন না কোনোদিনও যে বিগ টেক কোম্পানিগুলোতে হয় না, বিগ টেক কোম্পানিতেই বেশি বেশি আমি দেখেছি, এতটাই বেশি দেখেছি। আসবো ওই ঠিক আছে, ওই ওই টপিকগুলোতে কথা আলাদা ওই হবে। টপিকেও খুব কথা হবে, খুব বলবো। বেশি ডিমোটিভেটিং হয় ওগুলো দেখলে অ্যাকচুয়ালি অফিসে। তখন মনে হয় যে আমরা কাজ করে করছি বা কি, হ্যাঁ না, অন্য কিছু, মানে আমাকে তো মনে হয় কোনো সময় কি আইটি জবটা চামটা তো শেষ হয়ে আসছে, ইটস ফর শিওর। খুব জোর কয়েকটা বছর অনেকটা চেঞ্জ দেখলাম আমরা লাস্ট 20 ইয়ার্সে, ঠিক আছে। আর কত যে স্কুইজ হবে, লোক টেকনোলজি হয়তো লোককে চাকরি দেওয়ার জন্য বানানো হয়, মেবি অন্য সাইড থেকে চাকরি দিচ্ছে, বাট ওইখান থেকে লোককে বারো করছে আবার, ঠিক আছে। তো সে হ্যাঁ, নেক্সট মেবি কোনো একটা ব্লগে আমরা আবার ডিসকাস করবেন ফার্দার কীভাবে কি মাল্টি স্কিলসে কীভাবে চাকরি পাওয়া যেতে পারে, বা প্যারালাল সোর্স অফ স্ট্রিম, বা বলে না ইনকাম স্ট্রিম বলে, প্যারালাল অ্যাপার্ট ফ্রম ইউর জব, রাইট, কী কী করা যেতে পারে। আই থিঙ্ক দ্যাট ইজ ভেরি গুড এরিয়া টু বেসিক্যালি এক্সপ্লোর। আইটির কোনো ভরসা নেই, এটা তো আমি শিওর বলে দিই, ঠিক আছে। যে যতদিন টানছে টানছে জিনিসগুলোর সাথে, বাট এভরিওয়ান ইজ কাইন্ড অফ ভয়ে ভয়ে কাজ করছে সবাই অ্যাকচুয়ালি, যে কার যে কখন নম্বর আসবে কেউ জানে না, কাইন্ড অফ থিং। আজকে কি জানতো ওই এমপ্লয়িরা, ওরাকেলের এমপ্লয়িরা কি সকালবেলা 6টার সময় এরকম মেল আসবে এবং সেখানে সাইন করে দিতে হবে? জানতো না। না না, এইভাবেই আছে, বিগ টেকের অ্যামাজনও হয়েছে। হ্যাঁ, এই তো জাস্ট 3 মাস আগেই, ওরা অক্টোবরে, আবার জানুয়ারি ফেব্রুয়ারির সময় আবার আবার 3 মাস ছাড়া ছাড়াই এরকম ধরনের ঝটকা দিতে হ্যাঁ, থাকে। ওরা রাত 2-3টেই মেল পাঠিয়ে দিই, তো দ্যাটস ওকে। ওইভাবেই হয়। মানে আমি তো বলবো সবাইকে প্রিপেয়ার্ড থাকা উচিত এই সময়টাতে। মোটামুটি কখনো কারোর সাথে কিছু মানে মেন্টালি প্রিপেয়ার্ড থাকাটা দরকার, ঠিক আছে। হঠাৎ কেন এগুলো ইটস এখন নর্ম হয়ে গেছে, এখন প্রায়ই হচ্ছে এটা, আর আমরা গত 2-3 বছর ধরেই দেখছি এটা হচ্ছে এগুলো। ভবিষ্যৎটাকে খুব স্ট্রং করে হ্যাঁ, রাখতে মানে হবে, মেন্টালি খুব মানে স্ট্রং এখন। হতে হবে, ঠিক আছে। আর ডেফিনেটলি নিজের মধ্যে একটা কনফিডেন্স তো রাখতেই হয় জব সার্চের জন্য। আপগ্রেড করুন, আপগ্রেড করে বেসিক্যালি ট্রাই করলে অবশ্যই পাওয়া যাবে, কিন্তু হ্যাঁ, মানে ইটস ভেরি কশিয়াস হায়ারিং। যারা ইম্প্যাক্ট হয়েছে তাদের জন্য কিছু যদি বলতে পারো। ইম্প্যাক্ট যারা হয়ে যেতে এটাই বলবো যে হ্যাভ আ কাইন্ড অফ আ ফেথ ইন ইউর সেলফ, বেসিক্যালি ভরসা রাখুন নিজের উপরে, ঠিক আছে। না, খারাপ সময় পাস হয়ে যায় অটোমেটিকলি, রাইট। তো সময় লাগে, হ্যাঁ, সময় আমরাও লাগে। ফেস করেছি, যদি right? ডেফিনেটলি তোমার মধ্যে সময় লাগে, তুমি কাজ কিন্তু করেছো, ইউ হ্যাভ আ রাইট হয়েছে। স্কিলস, কাজ করেছো, ঠিক আছে, মেবি একটু ফাইন টিউন করতে হবে একটু লেটেস্ট ট্রেন্ডের সাথে, যে একটু টেকনোলজি, নয়, অনেক বেশি। আর কিছু না, যদি অলরেডি কাজ করেছেন অলরেডি কিছু স্কিলসের উপরে, তো একটু এআই সাথে ফাইন টিউন করে কিছু সার্টিফিকেশনস বা কিছু লার্নিংস যা হয় এগুলো অ্যাড করে ট্রাই করলে অবশ্যই পাওয়া যাবে। কিন্তু হ্যাঁ, আমি এটাই বলবো যে মিড লেভেল এই যে এক্সপিরিয়েন্স রেঞ্জটা একটু, মানে অবভিয়াসলি ইটস আ পিরামিড স্ট্রাকচার, রাইট। তো পজিশনসগুলোতে তো হবে না, খুবই কম পজিশন, রাইট। প্লাস দ্যার আর মাল্টিপল ফ্যাক্টরস, তো পরে আসবো মেবি অন্য ব্লগে কেমন ম্যাটার করে, আমি আমার এক্সপিরিয়েন্সও কিছু শেয়ার করবো, ইন্টারভিউজ কেমন কী হচ্ছে না হচ্ছে আমাদের লেভেলের মধ্যে, আর কি লিটারি প্রবলেমগুলো ফেস করতে হয়। ইটস নট অ্যাবাউট কি তোমার ইন্টারভিউ ভালো হয়নি, ইন্টারভিউ ভালো হচ্ছে হয়তো, কিন্তু ওইখানে টাকা পয়সা মানে যে কম্পেনসেশনটা ব্যাপারটা হয়, তাছাড়া অনেক কিছু হয়, লট অফ পলিটিক্স বিহাইন্ড দ্যাট, রাইট। তো ওই কিছু ওটা নিয়ে কথা হবে পরে মেবি, ঠিক আছে। বাট হ্যাঁ, আই থিঙ্ক কিপ ট্রাইং। আপস্কিল করার থেকে আর কোনো অপশন নেই, আপস্কিল তো করতেই হবে যদি ইউ ওয়ান্ট টু কন্টিনিউ ইন আইটি, রাইট। যতক্ষণ থাকতে হবে পড়াশোনা করতে হবে, বা সার্টিফিকেশন বা আপস্কিলিং ইজ মাস্ট, তাছাড়া কোনো আর অপশন নেই। আর অবশ্যই ট্রাই করতে থাকুন,
উইল সাকসিড, ডেফিনেটলি উইল সাকসিড। আর এই যে ওরাকেলে এতগুলো লোককে যে বের করে দিল হট করে, তো তার মধ্যে তো সিনিয়র্স রয়েছে, জুনিয়র্স রয়েছে, মিড টাইপের যে ম্যানেজার্সরা রয়েছে। আচ্ছা, কোম্পানি যে এআই এর নামে বার করে দিচ্ছে, তো এআই এর জন্য যে এতগুলো টাকা ওরা ইনভেস্ট করেছে, যার ফলে তো এই এমপ্লয়ীদেরকে মানে বের করে দিয়ে হচ্ছে কি যে হ্যাঁ, ওরা তো নিজেদের সেভ করছে না। অবশ্যই এই যে বললাম না, 2-3টা রিজন হতে পারে। প্রথম যে করোনার সময় ওভার হায়ারিং, সেকেন্ড থিং স্লো ডাউন হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমি যুদ্ধের জন্য, ঠিক আছে, বিজনেস গুলো হয়তো ভাবে ওইভাবে, হ্যাঁ, যেভাবে ওরা গ্রো করা বিজনেস গ্রো করছে না। তো তাছাড়া এই যে এআই নতুন এসেছে মার্কেটে, রাইট, ওইখানে একটা প্রেশার রয়েছে। আর যদি এআইটা ইমপ্লিমেন্ট না হয়, কোনো রকম ভাবে যদি ফেল হয়ে যায়, তাহলে খুব তখন কি করবে ওরা? বাজেভাবে একটা, ওটা একটা আলাদাই মানে একটা এফেক্ট হবে ওটার। এখন তো সবাই একটা রিস্ক তো দ্যাট বেসিসে মিন্স ওটার ক্যালকুলেটেড জন্য রিস্কে, হচ্ছে কি যে প্রিপেয়ার হ্যাঁ, থাকতে থাকতে হবে ক্যালকুলেটেড। দেখুন ওটা তো পুরো সাকসিড হয়নি, বলা যায় না কি পুরো সাকসিড হয়ে গেছে। না, হয়নি তো। অবশ্যই টুলস গুলো বেসিক্যালি কি করছে, তোমার যত যে আমাদের যে মানে রিপিটেটিভ টাস্ক হয় ডে টু ডে, নানা রকম যারা কাজ করছে এগুলোকে সব অটোমেট করে দিয়েছে টুলের থ্রু দিয়ে, এজেন্টস থ্রু দিয়ে। তো ওখানে আমাদের এফিসিয়েন্সি প্রোডাক্টিভিটি বাড়ছে, রাইট। তো পুরোপুরি যে আমাদের যে রিলিজ হয় প্রোডাক্টগুলো, রাইট, ওটার উপরে এখন দেখতে হবে যে এই এআই দিয়ে মাধ্যমে যা ডেভেলপমেন্ট হচ্ছে বা টেস্ট হচ্ছে বা ডেভঅপস হয়, যে রিলিজগুলো হয়, এগুলো যে পুরো সাকসিড করছে ওটা তো প্রোডাক্টটা ইউজ করার পরেই জানা যাবে, রাইট। তো আমরা এক দুটো কেস স্টাডিও শুনেছিলাম যে এআই থ্রু দিয়ে কিছু একটা অস্ট্রেলিয়াতে গন্ডগোল হয়েছিল, একটা গভর্নমেন্টের কিছু একটা অডিটিং, আই থিঙ্ক আমাদের বিগ ফোরের মধ্যে একটা কোম্পানি ফাইন লেগে গেছিলো, যেহেতু এআই থ্রু দিয়ে ওটাকে রিপোর্টটা সাবমিট করা হয়েছিল, ওটা মানে রিপোর্টটা ঠিক ছিল না, কাজ করেনি। হ্যাঁ। তো এইভাবে জাস্ট হয়, তো ওই জন্য এখন বলা যায় না, তো এখন এক্সপেরিমেন্টেশন বেসিসে চলছে কাজ টাজগুলো, পুরো আমি বলবো না যে, বাট হ্যাঁ, সব কোম্পানি ফোকাস হয়ে কাজ করছে ওই এরিয়াতে, এআইতে। এই জন্য কি হচ্ছে কি, যেহেতু হেভি ইনভেস্টমেন্ট হয়ে আছে এআইতে, ডেফিনেটলি একটা প্রেশার আছে প্রফিটের উপরে, আর তো সেই জন্য মানে আলাদা সাইড থেকে কাট ডাউন চলছে, মানে নন প্রফিটিং বিজনেস ইউনিটসগুলো হয় বা প্রত্যেকটা টিমকে বলা হয়েছে টুলস ইউজ করো, লোক কম করো, ঠিক আছে, হাফ করে দাও বা 2-3টা কাট করো, প্রত্যেকটা টিমকে বলা হয় কাট করো, টুলস তো আছে তোমাকে হেল্প করার জন্য। সিমিলার প্রেশারটা 3 মাস আগে না 4 মাস আগে আমার হাজবেন্ডের ওপরেও ছিল। আমাকে বলে দেওয়া হয়েছে কি ইউজ করতেই হবে টুলস, ইটস ম্যান্ডেটরি এখন না, যে তোমার টিম থেকে যে 3 জনকে, হ্যাঁ, তো সেই বললাম না, তো রিপিট করছি ব্যাপারটা। আমার হাজবেন্ড মানে জানেও না ভালো করে, মানে ওদের সাথে কাজও করেনি, কিন্তু তাদেরকে রেটিং দিতে হয়েছিল। তো আমরা যেমন বলছিলাম যে বেসিক্যালি প্রত্যেকটা ম্যানেজারকেই বলা হয় টিমের স্ট্যাক র্যাঙ্ক করার জন্য। ওটা আমরা বেসিক্যালি মিডিয়ার পারফরমেন্স অ্যাপ্রেজাল হয় বা অ্যানুয়াল অ্যাপ্রেজাল যে হয়, তো আমাদের 1-to-1 মিটিং যেমন হলো, প্রত্যেক মাস আমরা অ্যাসেস করি টিম মেম্বার্সকে, আর একটা রিপোর্ট দেওয়া হয়, একটা স্ট্যাক র্যাঙ্ক করা হয় যে বটম 3। তো তারপরে নেক্সট 6 মান্থস পরে আবার অ্যাসেস করা হয়, যদি সেম পার্সন বা সেম রিসোর্সেসগুলো থেকে যায় বটম 3-তে, তো জেনারেলি কী হয়, ওটা পারফরমেন্সে করে, তারপরে না হলে ফায়ারিং যেমন হয়, ফায়ার করা হয়, বা লে অফ দিকে চলে যায় জিনিসটা। বা এই যে লে অফ হলে, লে অফ মানে কীভাবে সিলেকশন হবে, এইখান থেকেই সিলেক্ট হয় বেসিক্যালি। এই অ্যাপ্রেজাল যে আমরা রিভিউ করি, রিভিউ থেকেই লিস্টটা তৈরি হয় অ্যাকচুয়ালি, আর তারপরে যেমন হয় আর কি। ঠিক আছে, কিছুটা আজকের মতন কিছুটা নলেজ হয়তো পাওয়া গেল, যা ফেস করছে, যেটা হচ্ছে সাম্প্রতিককালে, তো সেটা হয়তো কিছুটা বলতে পারা গেছে বা আপনাদেরকে বোঝাতে পারলাম। আবার আসবো এরকম ছোট ছোট টুকরো টুকরো অনেক রকম টপিকের সাথে কথা বলবো, মানে অনেক কিছু রয়েছে। আর যারা আজকে এইভাবে ইম্প্যাক্ট হয়ে গেছে, তাদেরকে বলবো কি যে মন খারাপ করার দরকার নেই, একটু স্ট্রং হতেই হবে আর লড়াই চালিয়ে যেতে হবে, তাই তো? অবশ্যই সময় হয়তো লাগবে, ডেফিনেটলি সময় লাগবে, কেন কি আমরা নিজেরা ফেস করেছি 2024-এর জুলাই মাস থেকে 2025-এর ফেব্রুয়ারি, জয়েন তো করে নিয়েছিল ফেব্রুয়ারি থেকে, কিন্তু সাথে সাথে কি টাকা দিয়ে দেয় কোম্পানি? দেয় না, একটা মাস তো চালাতে হয়েছিল, তারপরে হচ্ছে কি যে স্যালারি এসেছিল মার্চ মাস থেকে, কিন্তু ওই 8টা মাস মানে হরিবল ছিল আমাদের জন্য, ঠিক আছে? কিন্তু ঠিক আছে, লড়াই চালিয়ে যেতে হবে, লড়াই করে যান, সব ঠিক হয়ে যাবে।
আর এই ব্লগটা যদি ঠিক লাগে, ভালো লাগে, ঠিকঠাক ইনফরমেশন দিয়েছি বলে মনে হয়, তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দিন। আর দেখা হবে আবার নতুন ব্লগের সাথে। আর যদি কোনো রকম কিছু হেল্প করতে পারি তাহলে অবশ্যই আমার হাজব্যান্ডের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ডিটেলস। নমস্কার।